দেশের হজযাত্রীরা যেটা মনে করে আমি হজে যাব, হজে যাওয়ার আগে কি পর্যন্ত আমি টাকা পরিশোধ করব। সকলকে আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশটি সংগঠিত হয় সৌদি আরবে। বাংলাদেশে শুধু আমরা হজযাত্রী নির্বাচন করি, নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করি। আপনারা জানেন রাষ্ট্রীয় সৌদি সরকার প্রত্যেক বছর হজ ব্যবস্থাপনার নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রত্যেক বছর আমাদের সামনে নতুন কিছু নিয়ম আসে, সেইগুলোর সাথে পরিচিত হতে হতে আমাদের হজের একদম শেষ মুহূর্ত চলে আসে। পরবর্তী বছর দেখা যায় যে আমাদের সেই অভিজ্ঞতা কাজে লাগে না, নতুন আরেকটি নিয়ম আমাদের সামনে আসে। যার কারণে অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে এই কার্যক্রমটা করতে হয়। আমাদের দেশের হজযাত্রীরা যেটা মনে করে আমি হজে যাব, হজে যাওয়ার আগে কি পর্যন্ত আমি টাকা পরিশোধ করব, সেটি এক সময় ছিল, এখন কিন্তু সেই জিনিসটি নাই। আপনাকে হজে যেতে হলে 12 অক্টোবরের মধ্যে আপনার বৈধ পাসপোর্ট দিয়ে আপনাকে নিবন্ধন কাজটি করতে হবে। 21শে ডিসেম্বরের ভিতর সৌদি আরবের সকল খরচের টাকা আমাদেরকে ট্রান্সফার করতে হবে। হজযাত্রীরা যেটা মনে করে আমার বাবা হজে গিয়েছে, এরকম আমরা দেখিনি, আমরা হজে যাওয়ার আগে 3 টাকা দিয়েছি। এটি সত্য, কিন্তু এটি আমাদের উপর নির্ভর করে না, এটি যাদের উপর নির্ভর করে তাদের আদেশ উপদেশ নির্দেশ মানতে আমরা বাধ্য। সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা সৌদি সরকারের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে এজেন্সিকে সহযোগিতা করবেন। আর যে আহ্বানে আজকে আমরা এসেছি, এটি অত্যন্ত স্বনামধন্য একটি হজ এজেন্সি। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সাথে তারা হজ কার্যক্রম পালন করে থাকেন। বিশেষ করে এই এজেন্সির এখন তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাতিজা ওবায়দুল হক। সে অত্যন্ত বিজ্ঞ, বিচক্ষণ এবং আইটি বিশেষজ্ঞ একজন ব্যবসায়ী, অত্যন্ত দক্ষতার সাথে সে দায়িত্বটি পালন করছেন। আমি মনে করি আপনারা যারা এজেন্সির মাধ্যমে হজ পালন করার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা ইচ্ছা পোষণ করেছেন, আপনারা সঠিক একটি সিদ্ধান্ত নিচ্ছেন। পাশাপাশি যারা হজে নেতৃত্ব দিবেন, যে এজেন্সির মাধ্যমে যাবেন, তাদের নির্দেশনাগুলো আমরা অনুসরণ করবো। তারপরে আমাদের হজটা সুন্দর এবং নিরাপদ হবে। আমি সকলের জন্য শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।